नमस्कार बंधुरा मिक्सड अप बाय सिलवर चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी बानिये देखाबो होली स्पेशल भांग रेसिपि। सामनेई तो होली, जारा जारा भाबछिलेन किभाबे बानाबेन भांग तादेर जोन्नोई आजके आमार भिडियोटा। ताहले चलुन देखे निई किभाबे बानाच्छि। अनेके काँचा सिद्धि पाता बेटे बानान भांग, आमी किन्तु दोकाने जे शुकनो सिद्धि पाता पाওয়া যায় सेटा निये एसेछि भांगटा बानाबो बोले। सिद्धि पाताटा प्रथमे एकटु जलेर मध्ये भिजिये रेखे दिलाम। आमी आजके फ्रुट्स दिए बानाबो, ताई फ्रुट्स जार जेटा पछंद सेटा निये निते पारेन। आमी नियेछि आंगुर आर बेदाना। आंगुरगुलोके आमी छोटो छोटो करे एकदम केटे फेलबो। देखुन किभाबे काटछि। अनेक धैर्येर काज किन्तु भालो खाबार खेते गेले धैर्य तो एकटु धरतेई होबे। एबार बेदाना केटे नेওয়ার पाला। बेदानागुलोके आमी आस्ते आस्ते छाड़िए नेब। बेदाना किन्तु काटार एकटा ट्रिक्स आछे। प्रथमे बेदानार ओपरेर माथाटा केटे नेबेन, तारपर सादा शीतदारा अनुयायी तार डांडिगुलोके एइभाबे लम्बा लम्बाय केटे नेबेन। एबार एकटु हाथ दिए प्रेस करे चारिदिकटा काटा अंशटा दिए टान मारलेई मिडिल थेकेई सादाटा बेरिये आसबे आर बेदानाटा एइभाबे बेरिये जाबे। आमी निये नियेछि दुखाना बेदाना। बेदानागुलोके छाड़िए आमी एकटा जायगाय रेखे देब। ठीक एतटा परिमाणेर आमी बेदाना नियेछि। प्लेटटा देखुन, ग्रीन और रेडर कम्बिनेशने कि सुंदर ना देखते लागছে। एबार ड्राई फ्रुट्सের पाला। जार जा ड्राई फ्रुट्स नेওয়ার इच्छा निते पारेन। आमी खाली निয়েছি काजू और किशमिश। এটা একটু জলের মধ্যে আমি ধুয়ে নেব ভালো করে, তারপরে কুচি কুচি করে কেটে নেব। सबकिछु तुले नेब एकटा प्लेटे। प्लेटटा देखुन कि सुंदर लागছে देखते, कालार कम्बिनेशनटा एतटाई भालो लागছে जे कि बोलबो। যাই হোক, এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটাকে গুঁড়ো করলে ঘোলটা বানাতে খুব ইজি হয়, চিনিটা খুব তাড়াতাড়ি গুলে যায়। ঠিক এইভাবে একদম ড্রাইভাবে আমি গুঁড়ো করে নেব। এবার ওই একই মিক্সার গ্রাইন্ডারে আমি একটু দইটাকে পেস্ট করে নেব। দইটাকে আমি মিক্সিতে দিয়ে জাস্ট 5 সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি। আমি দই নিয়েছিলাম 500 গ্রাম, 500 গ্রাম টক দই। দেখুন পেস্টটা করে নেবার পর দইটা কি স্মুথ হয়েছে। এই স্মুথতার জন্যই আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এবার আমি সমস্ত ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম বেদানা। এবার এর মেন উপকরণ সিদ্ধিটা আর সমস্ত ড্রাই ফ্রুটস আর ফ্রুটসগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব, মানে চামচ দিয়ে একটু গুলে নেব জিনিসটা। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। 5 চামচ ভরে ভরে চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে গুলে নেওয়ার চেষ্টা করব, যাতে খুব স্মুথ হয়ে যায়। আমি কিন্তু একটু ঘন রেখেছি। কেউ যদি এটাকে পাতলা বানাতে চান তাহলে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন দুধ। আমার যেহেতু ঘন ঘন খেতে ভালো লাগে তাই জন্য আমি ঘন রেখেছি। ভাং কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। আমার এই রকমটাই বেশি ভাল লাগে। একটু ঘন ঘন ফ্রুটসগুলো মুখে পড়বে, ড্রাই ফ্রুটসগুলো একটু মুখে পড়বে, খেতে কিন্তু সুস্বাদু লাগে। বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু মন্দ লাগে না খেতে। নিজের মনের ইচ্ছা মতো এবার এটাকে ডেকোরেশন করে নিলাম। যে যার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন। তারপর পরিবারের সবার সাথে শেয়ার করে নিন ভাঙের রেসিপিটি এবং করে খাওয়ান পরিবারের সবাইকে। সামনেই হোলি, তাই আপনাদের ভাং খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা।